হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা স্পোর্টসের কিছু ইম্পর্টেন্ট জিকে নিয়ে আমরা আলোচনা করব। তো এই জিকেগুলো তোমাদের যে কোনো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তো আজকের ফার্স্ট কোয়েশ্চেন দেখো কি বলছে, ভলিবল খেলায় কতজন খেলোয়াড় থাকে? তো অপশান হচ্ছে 6 জন, 7 জন, 8 জন, 9 জন। তো এই কোয়েশ্চেনটা সঠিক অ্যান্সার হয়ে যাবে 6 জন। তো এখানে তোমরা কী করে মনে রাখবে, দেখো এই যে ভলিবল খেলা যেটা আছে, তো ভলিবল খেলায় কতজন প্লেয়ার থাকে? 6 জন আছে। এটা কীভাবে তোমরা মনে রাখবে? দেখো এর ট্রিক হচ্ছে যে ভলি, তাহলে ভলিটাকে জাস্ট তোমরা ইংরেজিতে লিখে দেবে। তো ইংরেজিতে লিখে দিলে মোট লেটারের সংখ্যা কটা হয়? 6টা। এভাবে তোমরা মনে রাখতে পারো। তাহলে VOLLEY। ওকে, তারপর নেক্সট কোয়েশ্চেন কী বলছে দেখো, কাবাডি খেলায় কতজন খেলোয়াড় থাকে? এই কোয়েশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট। এই ধরনের কোয়েশ্চেন তোমাদের পরীক্ষায় আসে। তো এর অপশানগুলো হচ্ছে 6 জন, 7 জন, 8 জন, 9 জন। তো এই কোয়েশ্চেনটার অ্যান্সার হচ্ছে 7 জন। তাহলে 7 জন হচ্ছে এই কোয়েশ্চেনটার সঠিক অ্যান্সার। তো এটা তোমরা কী করে মনে রাখবে, দেখো তো ভলিবল খেলার যেরকম ট্রিক ঠিক সেরকমই কাবাডি খেলারও ট্রিক। তো কাবাডিকে জাস্ট তোমরা কী করবে, ইংরেজিতে লিখে দাও। তাহলে কাবাডি বানান হচ্ছে KABBADI। তাহলে এর মোট লেটারের সংখ্যা কত? 7টা। তাহলে 7টা লেটার, আর প্লেয়ার কটা? 7টা। ওকে, তারপরে কোয়েশ্চেন দেখো কী বলছে, নেক্সট কোয়েশ্চেন, পোলো খেলায় কতজন খেলোয়াড় থাকে? তো পোলো খেলায় কতজন খেলোয়াড় থাকে? 4 জন, 7 জন, 8 জন, 9 জন। তাহলে এই প্রশ্নটার সঠিক অ্যান্সার হয়ে যাবে 4 জন। তাহলে POLO, পোলো। তাহলে পোলোতে মোট লেটারের সংখ্যা কত? পোলোতে মোট লেটারের সংখ্যা হচ্ছে 4টে। ঠিক সেরকম তাহলে পোলো খেলায় কতজন প্লেয়ার থাকে? 4 জন। নেক্সট কোয়েশ্চেন দেখো কী বলছে, ওয়াটার পোলো খেলায় কতজন খেলোয়াড় থাকে? তাহলে ওয়াটার পোলো খেলায় কতজন খেলোয়াড় থাকে? 6 জন, 4 জন, 8 জন, 7 জন। তাহলে এই প্রশ্নটার সঠিক অ্যান্সার হয়ে যাবে কতজন? 7 জন। তাহলে ওয়াটার পোলো খেলায় 7 জন থাকে, এটা তোমরা কীভাবে মনে রাখবে? তো এটা মনে রাখার ট্রিক হচ্ছে, দেখো ওয়াটারকে ওয়াটার লিখে দাও, আর পোলোকে বাংলা লিখে দাও পয়কার লয়কার পোলো। তাহলে কী হয়ে গেল? তো ওয়াটারে 5টা আর পোলোতে কটা? 2টো। তাহলে কটা হয়ে গেল? 7টা। ঠিক আছে, পরের কোশ্চেন দেখো বলছে কি, বেসবল খেলায় কতজন খেলোয়াড় থাকে? তো বেসবল খেলায় কতজন খেলোয়াড় থাকে? তো 6 জন, 7 জন, 8 জন, 9 জন। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, 9 জন। তাহলে বেসবল খেলায় 9 জন খেলোয়াড় থাকে, এটা তোমরা ভালো করে মনে রাখবে। আর এইটা হচ্ছে বেসবল খেলা। নেক্সট কোশ্চেন দেখো বলছে কি, রাগবি ফুটবল খেলায় কতজন খেলোয়াড় থাকে? তো রাগবি ফুটবল খেলায় কতজন খেলোয়াড় থাকে? 11 জন, 15 জন, 12 জন, 5 জন। তাহলে এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি, 15 জন। এটা হচ্ছে রাগবি ফুটবল। আর এই প্রশ্নটা তোমাদের পরীক্ষায় আসতে দেখা যায়। নেক্সট কোশ্চেন, খো খো খেলায় কতজন খেলোয়াড় থাকে? তো 11 জন, 15 জন, 10 জন, 9 জন। তো এই প্রশ্নটার সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, 9 জন। তাহলে খোখো খেলায় কতজন খেলোয়াড় থাকে? 9 জন খেলোয়াড় থাকে। আর এটা হচ্ছে খোখো খেলা। নেক্সট কোশ্চেন, বাস্কেটবল খেলায় কতজন খেলোয়াড় থাকে? তো বাস্কেটবল খেলায় কতজন খেলোয়াড় থাকে? তো বাস্কেটবল খেলায় মোট খেলোয়াড়ের সংখ্যা হচ্ছে 5 জন, 7 জন, 9 জন, 11 জন। তাহলে এই কোশ্চেনটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ, 5 জন। তো এটা হচ্ছে বাস্কেটবল খেলা, তোমরা সবাই জানো। তারপর নেক্সট, হকি খেলায় কতজন খেলোয়াড় থাকে? এ তো খুবই ইজি কোশ্চেন। তো হকি খেলায় কতজন খেলোয়াড় থাকে? হকি খেলায় খেলোয়াড়ের সংখ্যা হচ্ছে 11 জন। তো তোমরা সকলেই জানো, একটা হচ্ছে ক্রিকেট, একটা হচ্ছে ফুটবল, এগুলোতে সব কত 11টা করে প্লেয়ার থাকে। হকি খেলায় 11টা প্লেয়ার থাকে। আর আরেকটা জিনিস তোমরা এখানে মনে রাখবে, সেটা হচ্ছে যেমন টেবিল টেনিস, ব্যাডমিন্টন, এগুলো এই খেলাগুলোতে একজন প্লেয়ারও থাকে, আবার 2জন প্লেয়ারও থাকে, সিঙ্গেল ডাবল দুটোই হয়ে থাকে। তো এই হচ্ছে আজকের ক্লাস। তো এই হচ্ছে তোমাদের কিছু ইম্পর্টেন্ট স্ট্র্যাটেজিক্যাল কোশ্চেন, যেগুলো স্পোর্টস রিলেটেড। আর এই কোশ্চেনগুলো তোমাদের পরীক্ষায় জন্য খুবই ইম্পর্টেন্ট। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করতে পারো। তো ভালো থেকো সকলে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।